স্টার্ট হয়ে গেছে লাইভ। ওকে, আর্টিস্টমেন্টসের যতজন এখনো অবধি আমাদের মানে ভালোবাসা দিয়েছেন, যারা যারা সাবস্ক্রাইব করেছেন, যারা যারা ফলোয়ার্স আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে শুভ পঞ্চমী, শুভ মহাপঞ্চমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর্টিস্টমেন্টসের তরফ থেকে আপনাদের সকলকে। ভালোভাবে পুজো কাটান এবং স্বাস্থ্যবিধি মেনে পুজো কাটান। আজকে আমাদের লাইভে আসার একটা মেন কারণ যেটা হচ্ছে, আজকে আমরা লাইভে আপনাদেরকে রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এতদিন যে সমস্ত রেসিপি দেখে এসেছেন, আমার মনে হয় শুরু থেকে এখনো অবধি সবার যে রেসিপিগুলো দেখে এসেছেন, সেগুলো স্বাভাবিকভাবে কি হয়, সেগুলো রেকর্ড করা হয়। আমরাও সেইভাবেই আমরা করে সবসময় দিই। কিন্তু লাইভ রেসিপি করে দেখানো হচ্ছে মানে আমরা হয়তো ঘরের মধ্যে দেখি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে লাইভ রেসিপি করে যে দেখানো হচ্ছে, এই বিষয়টা আশা করি কখনো হয়েছে বলে আমার মনে হয় না। তাই এটা মনে হচ্ছে আমরাই প্রথম স্টার্ট করলাম লাইভ রেসিপি আপনাদেরকে দেখানো। আর একটা আরও একটা জিনিস বলে রেখেছি, যেটা হচ্ছে এরকমও না যে গ্যাস জ্বলবে না এবং কড়াইয়ের মধ্যে আলু পোস্ত বসিয়ে বা কড়াইয়ের মধ্যে আমরা আলু পোস্ত রান্না করব অথচ গ্যাস জ্বলবে না, সেটাও হবে না এই ক্ষেত্রে। এখানে গ্যাসও জ্বলবে, এখানে রেসিপিও হবে এবং পুরোটাই আপনারা দেখবেন একদম লাইভ। তাই জন্যই আজকে আমরা এসেছি আজকের এই ভালো একটা দিনে, আজকের এই শুভ একটা দিনে আপনাদেরকে ভাবলাম যে লাইভ করে দেখাই কিভাবে আমরা সমস্ত কিছু অ্যারেঞ্জ করি, কিভাবে আমরা কাজ করি। তবে পুরো বিষয়টা হয়তো না দেখাতে পারলেও কিন্তু রেসিপিটা আপনাদেরকে লাইভ দেখাবো। চলুন দেখা যাক এবার আমরা কি কি করছি আজকে এবং কি রেসিপি থাকছে আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো। আরেকটা এখনো অবধি যেটা হচ্ছে, লাইভে খুব কম মানুষকেই দেখছি, তোমরা তাড়াতাড়ি এসো লাইভ রেসিপি দেখবার জন্য। তোমাদেরও এখানে কমেন্ট করতে থাকো যে তোমরা কীরকম খাবার খেতে ভালোবাসো, পুজোতে কি কি করছো এই বছর, সেই জিনিসগুলো আমাদেরকে বলো। দেখতেই পাচ্ছ রান্নাঘরে রয়েছি এখন দাঁড়িয়ে, তাই রীতিমতো ঘামছি এখন, পুরোপুরি একদম মানে একেবারে নাজেহাল অবস্থা। কিন্তু তবুও আপনাদেরকে দেখাবো লাইভ রেসিপি কি করে হয়। এবং আমার সঙ্গে অরিজিৎ রয়েছে, আমাদের আর্টিস্টমেন্টসের রাঁধুনি, সেফ যাই বলবেন। তো অরিজিৎ দেখাবে আজকে যে কিভাবে এই রেসিপি আমরা বানাবো। অরিজিৎ রেডি? একদম রেডি। রবিবার্ষীয় তো চলুন বন্ধুরা, রবিবার্ষীয় দুপুরে আমরা করে দেখাই চিংড়ি মাছের মালাইকারি। একদম একদম, লেটস স্টার্ট। ওকে, তো এদিকে ঘুরিয়ে নেওয়া হোক ক্যামেরা। প্রথমে সেট আপটা করে নিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে দেখাবার জন্য। এই হচ্ছে কড়াই, একটু জুম করে নিচ্ছি যাতে মোটামুটি পরিষ্কারভাবে দেখা যায়। দেখা যাচ্ছে একদম পরিষ্কার। তো গ্যাস জ্বালিয়ে দেব, গ্যাস জ্বালিয়ে দিলাম, সরষের তেল দেব, আপনারা কমেন্ট করুন, ভিডিও শেয়ার করুন যাতে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। তো আজকে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি 5 পিস, একদম পরিষ্কার করে কাটা রয়েছে, এই দেখুন পরিষ্কার। এবং এখানে গলদা চিংড়ি মাছ খাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা জানতে হবে, তেল আমার গরম হচ্ছে, গরম হোক ততক্ষণ আমি বলে দিই। তো এই চিংড়ি মাছের মধ্যে এই জায়গাটা দিয়ে এইখান থেকে এত দূর অবধি একটা নাভি থাকে, সেই নাভিটাকে পরিষ্কার করে নিতে হয়। তো আমি পরিষ্কার করে নিয়েছি এবং মাথাটা সম্পূর্ণ আমি কাটিনি, কিন্তু মাথার মধ্যে একটা মানে চিংড়ি মাছের পটির যে স্থানটা সেটা একদম মাথায় হয়। তো দেখুন মাথাটা পরিষ্কার করে একদম ঠিক করে ওখানটাকে বার করে নিয়েছি। তো এই হচ্ছে আমার। তেল গরম হলে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে সব কটা মাছ। আমি আজকে বাজারে গিয়েছিলাম সকালবেলা, তো ভালো সাইজের পেলাম, তো নিয়ে নিয়েছি। খুব একটা বেশি দামও পড়েনি, 5টা 200 টাকা নিয়েছে। তো রিক্সাটা বাজার থেকেই নিয়েছি। এই
আমার তেল গরম হচ্ছে, তেল গরম হলে পরে আমি এটা সম্পূর্ণটা দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন। এবং যারা যারা ভিডিওটা দেখছেন, এখনো অবধি বোধহয় একজন দেখছে, তো যাই হোক, যারা যারা দেখছেন বা যারা যারা দেখবেন তারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আমার তেল হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। আগুনটাকে একদম কমিয়ে দিলাম। প্রথমে 3টে দিলাম, অনেক বড় বড় মাছ, তো আরও 2খানা রয়েছে এরকম। তো চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই 3টে প্রায় হয়ে আসার মুখেই এটা হয়ে গেছে। দেখুন পরিষ্কার ভাজা হয়ে গেছে। এখানে রাখুন পাশে, এবং আর যে বাদ বাকি 2টো রয়েছে সেই 2টোও দিয়ে দেবো। তো গলদা চিংড়ি বাড়িতে যখন করবেন বেশিরভাগ সময় কারো যদি সাদা তেলে করতে হয় সাদা তেলেও করতে পারেন, আমি সর্ষের তেলই ইউজ করলাম। এই মাছটা ভাজা হোক, ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর কী কী লাগবে। দেখুন রয়েছে নারকেলের দুধ, ফ্রেশ নারকেলের বাড়িতেই তৈরি করেছি, সেই দুধটা রয়েছে, এই দুধটা আমরা আজকে ইউজ করব। লাগবে আদা রসুনের পেস্ট, তো আদা রসুনের পেস্ট আগে থেকেই করে রাখা ছিল, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, সাইডে রাখ। আর লাগবে হলুদ গুঁড়ো, তো রাখলাম সাইডে। জিরে গুঁড়ো লাগবে, এবং লঙ্কা গুঁড়ো, এবং পরিমাণ মতো নুন। অনেকে মিষ্টি ইউজ করে, যদি কেউ মিষ্টি ইউজ করতে চান, চিনি ইউজ করতে চান, তাহলে আপনাদের
সুবিধা মতন পিন ইউজ করবেন। আর লাগবে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি আমি, কোন সময় দেবো সেটা বলে দেবো। সবার শেষে যেটা লাগবে সেটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলা আপনারা কাঁচা পিঠের দোকানে পেয়ে যাবেন, বিভিন্ন ব্র্যান্ডের গরম মশলা পাওয়া যায়। আর কেউ যদি বাড়িতেও পিষে নেন সেটাও খুব ভালো, সেটার ফ্লেভারটাও খুব ভালো আসে। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভাজলে একটু ফেনা ফেনা হয়, তো সেই হিসেবেই কড়াইটা একটু ফেনা ফেনা লাগছে, তো অসুবিধা কিছু নেই। তো আমার এটা হয়ে গেলে এরপর আমি একটুখানি তেল অ্যাড করব। একটুখানি সর্ষের তেল দিলাম। এরপর যেটা দেবো, যেটা দেখাতে ভুলে গিয়েছি, পেঁয়াজ। তো পেঁয়াজ আমি কুচো করে রেখেছি, অনেকে পেঁয়াজ বেটেও দেয়, তো সেটা করলেও হয়। তো আমি পেঁয়াজ বেটে দিই না, আমি পেঁয়াজ কুচোই দিই। তো পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজবো, তারপরে এক এক করে সব মশলাগুলো দেবো। আর লাগবে টমেটো। টমেটো আমি কেটে নিচ্ছি। টমেটো সময় মতো দিয়ে দেবো, পেঁয়াজটা ভাজা হোক। আগুনটা বাড়ি কমিয়ে ইউজ করছি। দেখুন আরেকবার দেখিয়ে নিচ্ছি, মাছগুলো একদম পরিষ্কার সুন্দর ভালো হয়েছে। এই দেখুন আমার পুরো ভাজা মাছ। পেঁয়াজটা কড়া করে ভাজা হবে। পেঁয়াজটা এরকম তেলটা কালার হওয়ার কারণ হচ্ছে আমাদের মাছের মধ্যে যেহেতু হলুদ ছিল, তো সেই হলুদের কালারটা নিয়ে নিয়েছি। পেঁয়াজটা কড়া ভাজা হবে। পেঁয়াজটা একটুখানি হালকা ব্রাউন হয়ে গেলে পরে মশলাটা দিয়ে দেবো। আপনারা কমেন্ট করে জানান আর কি কি রান্নার আপনারা দেখতে পছন্দ করবেন আর্টিসমেন্টসের তরফ থেকে। তো সেই সমস্ত রান্না আমি করে দেখাবো, এবং আমাদের পেজটাকে ফলো করবেন এবং শেয়ার করবেন আজকের ভিডিওটা, যাতে বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। আমি টমেটোগুলোকে একটু কেটে নিচ্ছি। টমেটোগুলো আমি ইউজ করবো একটু পরেই, তো আগে থেকে আমি কেটে রেডি করে নিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিতে থাকবো। আমি প্রথমে দেব টমেটো। আমি দেব, এটা হচ্ছে আমি এর মধ্যে দুখানা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, পরিমাণ মতন আদা রয়েছে এবং পরিমাণ মতন রসুন রয়েছে, এটা আমি দিয়ে দেবো।
এবার মশলা কষানোর পালা। এই মশলাটা যখন কষাবো যাতে গায়ে ফুটে না আসে এবং মশলাটা যাতে ভালোভাবে হয়, তো ভাজা হয়, সেই কারণে আমি এর মধ্যে জল ইউজ করবো না। আমি অল্প একটুখানি দুধকে তুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো, তাহলে ভালোভাবে মশলাটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে এবার দেবো পরিমাণ মতন আমার আজকের রেসিপিতে যতটা পরিমাণ হলুদ দরকার আমি ততটা পরিমাণ হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম। মধ্যে আজকের রেসিপির জন্য আমার 1 চামচ জিরে গুঁড়ো দরকার, তো আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো, ঠিক নয়, এটা শুকনো লঙ্কা আধা ভাঙা, সেটা আমি বাড়িতেই করে রেখেছি। আমি বিভিন্ন সবজিতে আমি এগুলো দিই, ইউজ করি, আমার ভালো লাগে। চিলি ফ্লেক্সও বলতে পারেন। আমার লঙ্কা দেওয়া হয়ে গেল, হলুদ দেওয়া হয়ে গেছে, আমি এখনো নুন দিইনি, নুনটাও আমি এখনই দেবো। আগুনটাকে একটু কমিয়ে আমি এটাতে মশলাটাকে ভালো করে তৈরি করবো। তো সরি, আমি পরিমাণ মতো অল্প করে এখন নুন দিলাম, যদি দরকার পড়ে তাহলে আমি পরে ইউজ করব। আগুনটাকে কমিয়ে দিয়েছি, আগুনটাকে কমিয়ে দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি ওয়েট করব, একটুখানি ওয়েট করে রান্নাটা হবে। তো এখন আমি একটুখানি ঢেকে দেবো যাতে রান্নাটা আরও ভালোভাবে হতে থাকে। এই ঢাকনাটা হচ্ছে ঢাকনা ইউজ করতে হবে। এটা দিয়ে ঢেকে দিলাম, তো তাড়াতাড়ি হবে। এখনো অবধি যা দেখতে পাচ্ছি একজনই মাত্র দেখছে। তো যাই হোক, আমার এখন নতুন, এটা আমাদের পেজ, তো এখন আমাদের বেশি ফলোয়ার্সও নেই, তবুও আমি চেষ্টা করছি যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছতে পারি। তো সেই জন্য এখন যদি আমার একটা ভিউয়ার্সও থাকে সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো আশা করি মোটামুটি মশলা অনেকটা কমপ্লিট, তেলও ছেড়ে গেছে, তাই ঢাকনাটা খুলে নিলাম, ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তো সেইটাই কষাচ্ছি। ভালো করে মশলা কষালেই তাহলেই চিংড়ির মালাইকারির টেস্টটা খুব ভালো আসবে। তো আপনাদেরকে এমনি কালারটা আমি দেখিয়ে নিতে চাইবো একটুখানি। দেখুন কালার এই অবস্থায় রয়েছে, আরও হবে, আরেকটুখানি হবে, তেল ছেড়ে গেছে কিন্তু আরেকটুখানি হবে। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, আপনারা পাশে থাকলে তাহলে বুঝতে পারতেন, অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে। আর চিংড়ির মালাইকারি করতে বেশি সময় লাগবে না। আমি টমেটো একটু বড় ছিল, সেটা আমি ভেঙে দিলাম, একটু ভালো হবে। এখন অবধি রান্নায় জল ইউজ করিনি, তো জানি না
সামনে কি করতে হবে কিনা, তবে আমি আজকে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি চিংড়ির মালাইকারিতে একটু জল ইউজ করবো না। সাধারণত চিংড়ির মালাইকারিতে একটু জল ইউজ করা হয় না, পুরোটাই নারকেলের দুধের উপরে রান্নাটা হয়। আজকে রবিবার, তো রবিবারের বাঙালি বাড়িতে নানা ধরনের রান্না হয়, তো আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আজকে বাড়িতে কি রান্না করছি। তো আমি আজকে আগেই বলেছি আমি চিংড়ি মাছের মালাইকারি করছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, যাতে প্রত্যেকটা আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সময় মতো। তো আজকে রেসিপির জন্য যে মশলা কষানো হচ্ছিল, তো সেটা হয়ে গেছে। এবার আমি এখানে চিংড়ি মাছটা ইউজ করব এবং একটু চিংড়ি মাছটা দিয়ে দিলাম। নারকেলের যেই দুধটা আমার কাছে রাখা ছিল, সেই দুধটা আমি ইউজ করব। তো কারেন্টটা চলে গেল, কিছু করার নেই। দেখতে পাচ্ছি যতটুকু নারকেলের দুধটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, একটুখানি নাড়িয়ে নিচ্ছি, এতে সব বিষয়টা চারিদিকটা ভালোভাবে হয়। এখানে এবার টেস্ট করে দেখে নেবো নুনটা কী অবস্থায় আছে। দরকার পড়লে সেই পরিমাণে নুন পরিমাণ মতন স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম। এরপরে দেওয়া হচ্ছে পালা হচ্ছে লঙ্কা। ধনে পাতা অনেকে ইউজ করে না, কিন্তু আমার ভালো লাগে ধনে পাতা, তাই আমি ধনে পাতা দেবো এবং দেখতেও সুন্দর লাগে। লঙ্কাগুলো ফেলেই দেবো, তো সেই ফেলে নিচ্ছি আমি। আমার ঘরের জায়গাটা খুব কম, তাই দেখাতে পাচ্ছি না, একভাবেই রেখেছি। তো এই হচ্ছে আমার লঙ্কা আমি ফেলে দেবো, ফেলে দিয়ে দিলাম। ধনেপাতা ইউজ করবো, তো ধনেপাতা আমাকে কেটে নিতে হবে আগে থেকে। ধনেপাতাগুলোকে আমি রেডি করে নিচ্ছি। রান্না তো হচ্ছে, তো আমাকে এখন আরেকটা জিনিস করতে হবে, আমি এটাকে ভালো করে প্রত্যেকটা মাছকে উল্টে দেবো। একটা দিক উল্টে দিচ্ছি, সবকটা মাছ উল্টে দিয়ে মাছগুলোকে উল্টে দেবো। উল্টে দিয়ে আমি ঢেকে রাখবো, যখন ঢেকে রান্না করব, যাতে খুব সুন্দরভাবে বিষয়টা হয়। ধনেপাতা আমি রেডি করে নিয়েছি।
অনেকেই বলে, এটা স্বাভাবিক বিষয় যে ধনেপাতা এবং গরম মশলা দুটো একসঙ্গে যায় না। তো এটা মানুষের মনের ওপর। আপনার যদি মনে হয় যে ধনেপাতা বা গরম মশলা একসঙ্গে দেবেন, একসঙ্গে দিতেও পারেন। সুন্দর হচ্ছে। মাছগুলোকে আরো একবার উল্টে দেবো, যাতে মাছগুলো চারিদিক সুন্দরভাবে হবে। তো প্রত্যেকটা মাছ উল্টে দিচ্ছি। আমি যেহেতু রান্না করছি, আমি কে কি কমেন্ট করছে দেখতে পাচ্ছি না, যদিও আমি একটা কমেন্ট দেখলাম, কি আইটেম দাদা। তো আকাশ মণ্ডল করেছে। আকাশ আমার খুব পরিচিত। তো আকাশ, আমি রান্না করছি গলদা চিংড়ির মালাইকারি। রান্নাটা আমার প্রায় শেষের মুখে। চিংড়ি মাছের মালাইকারি করবার জন্য বেশি সময় লাগে না। তো একেবারে শেষ পর্যায়ে আগুনটাকে আমি একটু কমিয়ে দিই এবং একটু সামনে নিয়ে এসে দেখাবার চেষ্টা করি। একদম দেখতেই পাচ্ছেন কালারটাও সুন্দর হয়েছে। এটা একটু টানবে, তো যতক্ষণ গ্যাসে রাখবো ততক্ষণে টেনে যাবে। তো আমি রেখে দিই। আমি ভুল করে গ্যাসটা বন্ধই করে দিয়েছিলাম। না, গ্যাসটা বন্ধ নেই, গ্যাস চলছে, আস্তে করা আছে। একটুখানি হালকা ফ্লেমে রাখি, যেহেতু হয়ে এসছে। তো লাস্টে যা যা করণীয় সেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন আমি একটু গরম মশলা দেবো, খুব অল্প পরিমাণে গরম মশলা দেবো। আমি প্রচুর পরিমাণে গরম মশলা দিই না রান্নাতে, তো অল্প গরম মশলা দিয়ে দিলাম। এরপরে এটাকে মিলিয়ে নেব। এবং ধনে পাতাটা অ্যাড করে দেব। ধনে পাতাটা অ্যাড করে দেব। আমার রান্না প্রায় শেষ। তো আর কি কমেন্ট এসছে? আচ্ছা, হোম ডেলিভারি হবে রিষড়া টু দুর্গাপুর। হ্যাঁ, হতেই পারে, তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। যদি ভবিষ্যতে সেরকম কিছু করতে পারি, সেটা আমার জন্য খুব ভালো হবে এবং আমার ভিউয়ার্স যারা, তাদের জন্য খুব ভালো হবে আমি মনে করি। লাস্ট একবার দেখিয়ে নেব। তো এই অবস্থায় আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। তো আমি রেখে দিলাম, ঢেকে নিলাম, ঢেকে রাখলাম, গ্যাস বন্ধ হয়ে গিয়েছে।
বন্ধুরা, আজকে চিংড়ি মাছের মালাইকারি করে দেখালাম। তো সামনের দিনকে আপনারা এবার করবেন। আচ্ছা, না না, একা একা একদমই খাচ্ছি না আমরা, পরিবার নিয়েই খাচ্ছি। কিন্তু তোরা এখন এখানে নেই, আমরা কি করবো বল। আর ভাই বলছে খুব সুন্দর দাদা। হ্যাঁ, চাই দুর্গাপুরে, তারপরে করে খাওয়ানো হবে। মানে তোরা করে আমাদেরকে খাওয়াবি, ঠিক আছে? তোরা তো শিখে নিলি ভিডিওটা দেখে, তারপর এবার তোরা করে আমাদেরকে খাওয়াবি। তবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কিভাবে করতে হয় এবং কতটা সহজ পদ্ধতিতে করা যেতে পারে তো সকলকে দেখালাম। যারা যারা লাইভ দেখতে পারলে না, অবশ্যই এই ভিডিওটা সেভ থাকবে, তারা দেখো। কেমন লাগলো কমেন্টেও জানিও, কারণ লাইভ রান্না আশা করি এখনো অবধি এরকমভাবে কেউ কখনো দেখায়নি। আর্টিসম্যানজি প্রথম দেখালো লাইভ রান্না করে। সবাই যে রান্না করে দেখায় সেটা অটোমেটিক্যালি লাইভ হয় না। আমরা সেই জিনিসটা দেখালাম যে লাইভ রান্না কিভাবে হয় এবং কিভাবে করা যেতে পারে খুব সহজ পদ্ধতিতে। এবং আর্টিসম্যানস আপনাদেরকে সবসময় বলে থাকে যে আমরা যে সমস্ত রান্নাগুলো করি খুব সহজ পদ্ধতিতে আমরা করি, এবং বাড়ির মধ্যে যে সমস্ত উপকরণগুলো থাকে সেই উপকরণ দিয়েই আমরা করার চেষ্টা করি, যাতে আপনাদের বা আপনারা যখন কোনো রান্না করছেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই রান্নাটা করতে পারেন। তাই আজকের মতো এই মালাইকারি আমরা কমপ্লিট করলাম। আপনারা কমেন্টে জানান, আরও এই ভিডিওটা শেয়ার করো সবাই, যাতে সবাই আরও দেখতে পায়। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট। এবং আমাদের আর্টিসম্যানসের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে, আরও অনেক রেসিপি আসতে চলেছে। তাই তাড়াতাড়ি সেই আর্টিসম্যানসের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। এবং আর্টিসম্যানসের এই ফেসবুক লাইভটা আপনারা আপনাদের এই মানে লাইভ গিয়ে বলতে গিয়ে আমি ভুলে যাচ্ছি আর কি। আর্টিসম্যানসের এই ফেসবুক আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা আপনারা লাইক এবং ফলো করে দিন। আরও আপনারা ভালোবাসা দিন, যেরকম ভালোবাসা আপনারা দিচ্ছেন। এবং আপনাদের জন্য আরও অনেক রেসিপি নিয়ে আসবো। তবে হ্যাঁ, আরেকটা জিনিসও বলতে চাই, আপনারা কমেন্ট করে জানান যে কোন জিনিসটা এরপর আপনারা লাইভ দেখতে চাইছেন, তাহলে আমরা সেই জিনিসটাও অ্যারেঞ্জ করব লাইভে আনার, এবং আপনাদেরকে সেই রেসিপিটাও লাইভ করে দেখাবো একদম, ঠিক আছে? তো শেষে আরেকটা জিনিস বলবার, আমি যেটা দেখাইনি, ভুলে গিয়েছিল একদম খুব তাড়াতাড়িতে, কেন কি প্রথমবার লাইভ করছি। তো চিংড়ির রেসিপি যখন আপনারা বানাচ্ছেন বা মালাইকারি যখন বানাচ্ছেন, সবকিছু হয়ে যাওয়ার পরে সবকিছু শেষ পর্যায়ে শেষ একদম যে উপকরণটা, সেটা কাঁচা সর্ষের তেল, সেটা আপনারা দিতে পারেন যদি আপনাদের মনে হয়। তো এটা বলবার বাকি ছিল, তো আমি সেটা বলে দিলাম একদম। আর পুজোয় দেখা হচ্ছে সুদীপ্ত, খুব শীঘ্রই দেখা হচ্ছে। পঞ্চমী, ভালো করে পুজো কাটাও সবাই, পুজোতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ওকে, তাহলে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।